নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি একটি ডাকাতের গল্প। আজকের গল্প দেবী রায়ের বজরা। দেবী রায়ের বজরা চলছে ভৈরব নদীর বুকের ওপর দিয়ে বল্লভপুর গ্রামের দিকে। শ্রাবণ মাস, বর্ষার প্লাবনে ভৈরব নদের উচ্ছ্বসিত জল দুকুলকে প্লাবিত করেছে। মাঝে মাঝে সেই দুর্বার জলস্রোত কোনো কোনো গ্রামের উঁচু সীমা ছাপিয়ে উঠেছে পল্লী গৃহস্থের আঙিনায়, ঘরের আনাচে কানাচে চারিদিকে জলে থই থই করছে। গৃহপালিত পশুরাও বড় দুর্গতিগ্রস্ত। মাঠ ঘাট জলে ভরে আছে। আবার শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণে গ্রামবাসীরাও বিপন্ন। এমনই দিনে দেবী রায়ের বজরা চলছে গ্রাম ও বন্দরের পাশ দিয়ে। বজরা বেশ বড়, ধপধপে সাদা তার রং। সম্মুখের দিকটা মকরমুখী। দেবী রায় এই বজরায় চড়ে ডাকাতি করেন। উত্তরবঙ্গে, নিম্নবঙ্গে দেবী রায়ের নাম জানে না এমন লোক বড় একটা ছিল না। মহাজন গৃহস্থ যে ওই বজরা দেখত অমনি ভয়ে পালাতো। যদি শুনতো দেবী রায়ের বজরা আসছে, তবে লোকে বাড়িঘর ছেড়ে বন জঙ্গলে গিয়ে আশ্রয় নিত। কোম্পানির আমল। দেবী রায়ের নৃশংস অত্যাচারে দেশ হাহাকার করছে। অরাজকতা, নিষ্ঠুর নিপীড়ন চলে সর্বত্র। দুর্ভিক্ষ, মন্বন্তর কোনো কিছুতেই পীড়ন বাধা পায় না। দুঃখী দুঃখ কেউ বোঝে না। তেমনি ডাকাত ছিল দেবী রায়। দেবী রায় জমিদার। উত্তরবঙ্গে তার জমিদারি। সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে তার জন্ম। প্রাসাদ তুল্য তাদের বাড়ি। লোকজন, বৈভব, ধনরত্ন কিছুরই অভাব নেই। পূর্বপুরুষের প্রতিষ্ঠিত অতিথিশালা আছে, দেবালয় আছে, বড় বড় দিঘি আছে। এক কথায় সেকালের জমিদারদের ভোগবিলাসের জন্য যা কিছু প্রয়োজন ছিল তার সবই আছে। শুধু নেই তার মনুষ্যত্ব। দেবী রায়ের অভাব নেই, ধন মান সবই আছে, তবুও তিনি ডাকাতি করেন। জ্যোতিষী ভালো দিন দেখে দেয়, পুরোহিত আশীর্বাদ করেন। তারপর সকলের আগে ছোটে ছিপ নৌকার শাড়ি ও দুর্ধর্ষ নিষ্ঠুর দস্যু দল। লক্ষ্য স্থির থাকে, কোথায় কোন তালুক বা জমিদারকে আক্রমণ করবে দেবী রায়। বর্ষাকালই ছিল তার ডাকাতি করবার সময়। দেবী রায় সুপুরুষ, দিব্যদেহ, গৌরকান্তি, বলিষ্ঠ পুরুষ। অত্যন্ত বলশালী তিনি। রণপা পরা, ঘোড়ায় ছোটা, সাঁতার কাটা, বর্ষা তলোয়ার ধরতেও তার দক্ষতা ছিল অসাধারণ। পড়াশোনাতেও তিনি ছিলেন সেকালের অনুপাতে অতি চমৎকার। দেবী রায় ছিলেন মেধাবী, শাস্ত্রজ্ঞ, শাস্ত্রকৌশলী, তবুও তিনি ছিলেন ডাকাত। বর্ষাকালে তার বজরা চলে। আশ্চর্য মানুষের চরিত্র। এইবার দেবী রায়ের বজরা চলেছে তার আপন কনিষ্ঠ ভ্রাতা যদু রায়ের বাড়ি লুট করতে। শুনতে যদিও অদ্ভুত ও আশ্চর্য, তবুও কাহিনী সত্য। আগের কথা বলছি। যদু রায় ও দেবী রায়ের পিতা জমিদার দুর্গাকান্ত ডাকাত ছিলেন। সেকালের অধিকাংশ জমিদারি ব্যবসা ছিল ডাকাতি। বাংলার জমিদারদের পূর্বপুরুষের ইতিহাস অনুসন্ধান করলে একথা সত্য বলেই প্রমাণিত হয়। বিচক্ষণ দুর্গাকান্ত দেখেছিলেন দেবী রায় ও যদু রায় দুই ভাইয়ের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।
দেবী রায় শক্তিশালী, দাম্ভিক ও নিষ্ঠুর। সুশ্রী ও সুদর্শন হলে কি হবে, তার মন চঞ্চল ও বিদ্বেষপূর্ণ। আর যদু রায় শান্ত প্রকৃতির, অধ্যয়নানুরাগী, সাধু, সরল মানুষ। এ পরিবারের মানুষ বলে তাকে মনেই হয় না। এজন্য দুর্গাকান্ত দুজনকে পৃথক রাখাই ভালো মনে করেছিলেন। তিনি দেবী রায়কে দিয়েছিলেন উত্তরবঙ্গের জমিদারি, আর যদু রায়কে দিয়েছিলেন দক্ষিণ বাংলার সুন্দরবনের বন সংলগ্ন তার বল্লভপুরের কাছাকাছি অন্তর্গত জমিদারি। কার সঙ্গে কারো সম্পর্ক থাকবে না, যে যার ইচ্ছে মতো থাকবে। দুর্গাকান্ত জীবৎকালেই এই ব্যবস্থা করেছিলেন। তিনি নিজে যদু রায়কে সপরিবারে স্থানান্তরিত করে ভৈরব নদীর তীরে বল্লভপুর গ্রামে। দুর্গাকান্ত ভেবেছিলেন এতেই ভবিষ্যতের শান্তি থাকবে। সব ব্যবস্থা সম্পূর্ণ করে তিনি দেবী রায়কে বলেছিলেন, দেবী, অনেক পাপ করেছি, অনেক দস্যুতা, ডাকাতি, নরহত্যা করেছি। এখন পরপারের ডাক এসছে। তোমরা দুই ভাই দূরে দূরে রইলে, কোনো কলহের কারণ রইল না। যদু তোমার ছোট ভাই, কথায় বলে মায়ের পেটের ভাই, তাকে তুমি দেখো। দেবী রুষ্ট কণ্ঠে বলেছিলেন, কাজটা কি ভালো করে গেলেন বাবা? তখন দুর্গাকান্ত বলেছিলেন, অন্যায় কিসের? দুই ভাই কি মিলেমিশে একত্রে জমিদারি করতে পারতো না? দুর্গাকান্ত রেগে গিয়ে বলেছিলেন, না, তুমি পারতে না। আমার ওপর কথা বলো না। আমি দুর্গাকান্ত রায় না ভেবে চিনতে কিছুই করিনি। এ কথা মনে রেখে যদি ভবিষ্যতে যদুর ওপর অন্যায় হয়, তবে ধ্বংস হয়ে যাবে তুমি। যদু নিরীহ নির্বিবাদী মানুষ। তুমি বড় ভাই, তোমার কর্তব্য তাকে রক্ষা করা। দেবী রায় নীরব রয়েছিলেন। যদু রায় তখন বল্লভপুরে বাস করছে। কিছুদিন পর দুর্গাকান্তের পরলোকের ডাক আসে। দেবী রায় হলেন স্বাধীন, হলেন অত্যাচারী জমিদার, দুর্দান্ত ডাকাত। রক্তে তার আনন্দ, নরহত্যায় তার উল্লাস। বল্লভপুরে যদু রায় বাস করেন ভৈরবের তীরে, দক্ষিণ বাংলায়। যদু রায়ের দেবদ্বীজে ভক্তি, দেবী কাত্যায়নীর মন্দির, আর একদিকে শ্যামসুন্দরের মন্দির। বাড়িতে অতিথিশালা আছে। অতিথি অভ্যাগতরা নিত্য আসে। সুন্দরবনের বিস্তীর্ণ জমিদারি। বিশ্বস্ত নায়েব কর্মচারীরা কাজ করে। অত্যাচার নেই, অবিচার নেই। যদু রায়ের জমিদারি শান্তিপূর্ণ, কিন্তু শান্তির মধ্যে দেখা দিল অশান্তি। একদিন যদু রায় পেলেন এক চিঠি তার দাদা দেবী রায়ের কাছ থেকে। চিঠির ওপর রক্তচিহ্ন দিয়ে খড়গ আঁকা। চিঠিতে লেখা ছিল, পরম কল্যাণবর দীর্ঘজীবেষু। আমি তোমার দাদা দেবী রায় জানাইতেছি যে, বহুকাল তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। শ্রাবণের অমাবস্যা তিথিতে তোমাকে আশীর্বাদ করতে বল্লভপুর আসিতেছি, দলবল সহ। অভ্যর্থনা করিবার জন্য প্রস্তুত থাকিও। আশীর্বাদক শ্রী দেবী রায় চৌধুরী শর্মা। যদু রায় যখন এই চিঠি পেলেন, তখন তিনি পীড়িত, শয্যাশায়ী। জীবন সংশয় ব্যাধি, কঠোর তপ ও পুজো পার্বণ, উপবাস ও ধর্ম সাধনায় তার শরীর একেবারে জীর্ণ হয়ে গেছে। সাধারণত বিছানাতেই তিনি পড়ে থাকেন। কবিরাজ বলেছেন, শিবেরও অসাধ্য এই ব্যাধি নিরাময় করা। এই চিঠি পেয়ে যদু রায় কেঁদে ফেলেছিলেন।
দেওয়ানকে ডেকে ক্ষীণ কণ্ঠে বললেন, দাদা আসবেন ভালো কথা, তবে রক্ত চিহ্ন কেন? এরপর ক্ষণকাল চুপ থেকে তিনি বলেছিলেন, তবে কি তিনি আসছেন আমার বাড়ি লুট করতে? রক্তে আঁকা খড়গ ছিল দেবী রায়ের ডাকাতি করার সংকেত। বলা বাহুল্য, যদু রায়ও এ কথা জানত। দেওয়ানও চুপ করে রইল। স্ত্রী সাবিত্রী দেবীকে বললেন, আমাদের রায় বংশের একমাত্র ছেলে শচীদুলাল, তিনি কি চান এই বংশ লোপ করতে? ঠাকুর তাকে সুবুদ্ধি দাও। এ কথা প্রচার হতেই বল্লভপুরের ঘরে ঘরে একটা আতঙ্কের সৃষ্টি হলো। কোথায় মহানন্দা নদীর তীরে দেবী রায়ের জমিদারি, আর কোথায় তার জমিদারি থেকে বহু দূরে ভৈরব নদের পাড়ে দক্ষিণ বাংলায় সুন্দরবনের কাছাকাছি বল্লভপুর গ্রাম। কি প্রয়োজন ছিল দেবী রায়ের এত দূর হানা দেওয়ার? হ্যাঁ, প্রয়োজন ছিল দেবী রায়ের জিঘাংসা প্রবৃত্তির চরিতার্থ করবার জন্য। দেবী রায় নিঃসন্তান। দেবী রায়ের স্ত্রী জগদ্ধাত্রী দেবী ছিলেন উত্তরবঙ্গের এক বিশিষ্ট জমিদারের কন্যা। রূপে গুণে যেন সাক্ষাৎ লক্ষ্মী। ঐশ্বর্যের অভাব ছিল না দেবী রায়ের। তা হলে কি হবে, মানুষ যখন প্রবৃত্তির তাড়নায় বিভোর হয় তখন তার কোনো জ্ঞান থাকে না। দেবী রায়েরও তাই হয়েছিল। জগদ্ধাত্রী দেবী স্বামীকে প্রশ্ন করেছিলেন, তোমার কি অভাব হয়েছে? দেবী রায় গর্জন করে উত্তর দিয়েছিলেন, এ প্রশ্ন কেন? তখন জগদ্ধাত্রী দেবী বলেছিলেন, কেন? যদু ছোট ভাই তোমার, সে কত দূরে থাকে। তোমাদের বংশের একমাত্র ছেলে শচীদুলাল, আমাদের ছেলে মেয়ে কেউ নেই, সেই তো হবে সমস্ত সম্পত্তির মালিক। তবে কিসের জন্য চললে তুমি তাদের উৎপীড়ন করতে? কোনোদিন তো অন্যায় তো করেনি কোনো ঠাকুরপো। কি চাও তুমি? যেও না, এমন কাজ করো না, করো না। বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন জগদ্ধাত্রী দেবী। দেবী রায় হেসেছিলেন, সে কি বিকট হাসি! এরপর সেই দিন নিশীথ রাত্রে নির্জন বন প্রান্তে মহানন্দার তীরে মহিষমর্দিনী মায়ের পুজো হয়েছিল নরবলি। সেই বিচ্ছিন্ন মুন্ডু হতে নির্গত রুধির ধারায় রক্তের তিলক পরিয়ে দিয়েছিল দেবী রায়ের ললাটে তার পুরোহিত। ভাই চলেছিল ভাইয়ের বাড়িতে ডাকাতি করতে। এমনই ছিল সেই দিনকাল। যাহার বিরুদ্ধে এত আয়োজন, সেখানে কোনো উত্তেজনা নেই। রাজ্যের সর্দারেরা, লেঠেলরা, পাইকেরা হাজারে হাজারে বল্লভপুরে এসেছিল। দেওয়ানের কাছে বলেছিল, হুকুম নিয়ে আসুন মহারাজের কাছ থেকে, দেখি কেমন করে আমাদের গাঁ লুট করে দেবী রায়। দেওয়ান যদু রায়কে বলেছিলেন, প্রজারা চায় দেবী রায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, সমানভাবে লড়াই করতে। আপনি হুকুম দিলেই তারা প্রস্তুত থাকবে, বজ্রা ভেঙে চুরমার করে দেবে, আর তার ছিন্ন মুন্ডু নিয়ে আসবে আপনার কাছে। হুকুম দিন, আপনি হুকুম দিন। শিহরিয়ে উঠেছিল যদু রায়। ধমক দিয়েছিলেন দেওয়ানকে, আপনি শুনলেন নীরবে এ কথা? তাদের শান্ত করুন। বড় ভাই আসছে ছোট ভাইকে আশীর্বাদ করতে। সেখানে কি দাঙ্গা হাঙ্গামা রক্তারক্তি সাজে? দেওয়ান নীরবে ফিরে গিয়েছিল। নীরব রইল বল্লভপুর। যেমন শান্ত, স্তব্ধ, শান্তিপূর্ণ ছিল নগর, তেমনি পূর্বের মতোই স্তব্ধ রইল। ঝড়ের আগে যেমন প্রকৃতি স্তব্ধ, শান্ত, নিঝুম। দেবী রায় ক্ষীণ কণ্ঠে স্ত্রীকে বললেন, শোনো সাবিত্রী, ভাইয়ে ভাইয়ে লড়াই কে কি লাভ?
আমি তো পরপারের যাত্রী। শোনোনি কি জমপুরীর শঙ্খধ্বনি বেজে উঠেছে? সাবিত্রী ভেঙে পড়েছিল। 8 বছরের শিশুকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ওগো, আমার শচী দুলালের কি হবে? যদি তাকে আর বলা হয়ে ওঠেনি, শিহরিত হয়েছিল জননী। যদুরায় ছিলেন নির্বাক। সন্ধ্যার অন্ধকারে তখন গাছের গায়ে দিঘির কালো জলে নেমেছিল, লুকোচুরি খেলছিল স্তব্ধ নির্জন জমিদার বাড়ি। প্রতিদিনকার মতো কাত্যায়নীর মন্দিরে শঙ্খ ঘণ্টা বেজে উঠেছিল। বিষ্ণু মন্দিরেও শোনা গিয়েছিল কীর্তন, খোল করতাল, মৃদঙ্গের সুগম্ভীর পবিত্র ধ্বনি। দেবদেবীর জয়ধ্বনিতে ভয়ে উঠেছিল আকাশ বাতাস। অমাবস্যার রাত, আকাশ ঘন কৃষ্ণ বর্ণে ঢাকা। ভৈরবের দুর্বার স্রোত তীরের মতন বেগে ছুটছে। সেই স্রোতে বজ্রা এসে থামল, বল্লভপুরে পৌঁছল। দস্যু দল প্রস্তুত হয়েছিল, শুধু দেবী রায়ের আদেশের অপেক্ষা। দেবী রায় ভাবছিলেন কি করবেন, কিভাবে আক্রমণ করবেন। তিনি দেখলেন বজ্রার দুদিকে মশাল জ্বলছে। পথে ঘাটে চারিদিকে মশালের সারি। কদলী বৃক্ষ ও আম্রপল্লব সহ পূর্ণ কুম্ভ সাজিয়ে রয়েছে প্রতিটি গৃহদ্বারে। দেখলেন শান্ত নীরব পল্লী। প্রতিদিনকার মতন বল্লভপুরবাসী শান্তিতে ঘুমাচ্ছে। এমন সময় এক বরকন্দাজ এসে দেবী রায়কে বললেন, মহারাজ, ছোট কর্তার দেওয়ানজি আপনার সঙ্গে দেখা করতে চান। দেবী রায় গড়গড়ার নল থেকে মুখ তুলে বললেন, নিয়ে এসো তাকে। দেওয়ান রামদুলাল প্রণাম করে দেবী রায়কে বললেন, মহারাজ, আমার একটি নিবেদন আছে। তাকিয়া সরিয়ে ঋজুভাবে বসলেন দেবী রায়। বললেন, কি কথা বলো। আমার মনিব রোগশয্যায় পড়ে আছেন। আসবার সাধ্যি তার নেই, তাই আমাকে পাঠিয়েছেন মহারাজকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আপনি মনে কিছু করবেন না, দয়া করে যদি। দেবী রায় একবারই ভ্রুকুঞ্চিত করলেন। প্রথমটা সন্দেহ হয়েছিল, কোনো ষড়যন্ত্র নয় তো। এরপর মৃদু হাস্যে বললেন, চলো, আচ্ছা একটু অপেক্ষা করো। বজ্রার অপর কক্ষে গিয়ে দেবী রায় বেশ পরিবর্তন করলেন। ঢাকাই জরিদার ধুতি, মসলিনের সুবর্ণ খচিত ফতুয়া, মাথায় জরিদার টুপি, পায়ে জরির জুতো। হাতে নিলেন খাপবদ্ধ দীর্ঘ তলোয়ার, তার নিত্য সঙ্গী। এমন সময় একজন পাইক এসে বলল, সর্দার এনায়েত খা ভৈরব সর্দার কি যাবে আপনার সঙ্গে? গম্ভীর কণ্ঠে দেবী রায় বলেছিলেন, না না, কাকেও যেতে হবে না, আমি একাই যাব। দেওয়ান আগে আগে চললেন। দুপাশ হইতে বেজে উঠেছিল শঙ্খধ্বনি, নাকারা, দামামা। এইরূপ যে হবে দেবী রায় তা আশা করেনি। দেবী রায় বিস্মিত হলেন। রাজবাড়ির নিকটে পৌঁছে তোরণে তোরণে বেজে উঠেছিল নহবতের ধ্বনি, সানাইয়ের বিষণ্ণ করুণ সুর। যেন একটি আসন্ন বিপদের সংকেত ধ্বনি বাজিয়েছিল সারা আকাশে। দেওয়ান বললেন, হুজুর, প্রভু যদুরায়ের শয়ন কক্ষে চলুন। দেবী রায় চিন্তাকুল মনে মন্ত্রমুগ্ধের মতন দেওয়ানের সঙ্গে সঙ্গে চললেন। বিরাট শয়ন কক্ষ, প্রকাণ্ড পালঙ্কের ওপর যদুরায় শুয়ে আছে। রোগক্লিষ্ট, দেহ শীর্ণ, কঙ্কাল সার, বক্ষস্থল শুধু ধুকপুক করছে মাত্র। দেবী রায় প্রবেশ করা মাত্র সাবিত্রী ও পুত্র শচী দুলাল
তার পাদপ্রান্তে লুটিয়ে পড়ল। দেবী রায়ের মুখ হতে একটা কথাও বাহির হলো না। এ কোন মৃত্যুপুরী? কোথায় এসেছেন তিনি? এ স্বপ্ন নয় তো? দেবী ডাকল, যদু, যদু, ভাই আমার, তুই কোথায়? অতি ক্ষীণ কণ্ঠে উত্তর এলো, এই যে আমি দাদা। তুমি আমাকে পায়ের ধুলো দাও, আশীর্বাদ করো, শান্তিতে মরি। আমায় ক্ষমা করো, আমার যে ওঠবার কোনো শক্তিও নেই। সহসা ঝনাট করে দেবী রায়ের হাত থেকে তরোয়ালখানা মাটিতে পড়ে গেল। ঘরের প্রদীপ উজ্জ্বল দীপ্তি যেন ধীরে ধীরে অপসারিত হলো। দেবী রায় উদ্বেলিত কণ্ঠে বলল, যদু, তোর এই অবস্থা কেন আমাকে জানাসনি? কেন তুই আমাকে সংবাদ দিসনি? ওরে, আমি যে তোর দাদা। তুমি চোখ দিয়ে যদু রায়ের ঝরঝর করে জল পড়তে লাগলো। তার কথা বাইর হইল না। সাবিত্রী দেবীকেও উদ্দেশ্য করে দেবী রায় বললেন, বৌমা, এ খবর তুমি কেন দাওনি আমাকে? কেন কেন এর উত্তর দাও বৌমা। সাবিত্রী দেবীও নীরব রইলেন। দাদা, তুমি তো চিঠি দিয়ে জানিয়েছ তুমি আসবে আমায় দেখতে, আশীর্বাদ করতে। এই তো এসেছো, আর ভাবনা নেই। তোমার আশায় এতদিন বেঁচে আছি দাদা। আস্তে আস্তে এই কয়েকটি কথা বলে যদু রায় একবার দম নিল। তারপর সাবিত্রী দেবীর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বললেন, এসো এসো সাবিত্রী, এসো এসো দুলাল, আমার শচী দুলাল, জ্যাঠামশাইকে প্রণাম করো। এরপর সাবিত্রীর হাতখানি ও শচী দুলালের হাতখানি ধরে মৃত্যু পথযাত্রী যদু রায় বললেন, তোমাদের হাতে একে সঁপে দিয়ে গেলাম দাদা। আমায় বিদায় দাও, পায়ের ধুলো। সে কি ক্ষীণ স্বর! সহসা এক ঝলক রক্ত উঠল যদু রায়ের মুখ দিয়ে। নিমেষে সব উড়িয়ে গেল। যদু রায় ছোট ভাইয়ের মৃতদেহ জড়িয়ে ধরে উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলেন, ভাই, ভাই আমার। যদু, আমার ভাই, আমার ছোট ভাই, কোথায় গেলি রে? সে কি অপূর্ব করুণ আর্তনাদ। কণ্ঠের সমস্ত প্রদীপ যেন নিমেষে নিভে গেল। শেষ হলো আজকের গল্প। নমস্কার।